আমরা মুসলমান হিসেবে কখনো মানতে পারি না যে রোজা এবং পূজা এক। চট্টগ্রাম নগরী আকবর্ষ থানাধীন বিশ্বকলোনি আবাসিক এলাকার এইচ ব্লকে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক নাসির আহমেদ সোহেল ও ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শামীম আহমেদের সঞ্চালনায় আকবর্ষ থানা বিএনপির সাবেক অর্থ সম্পাদক আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর ও আকবর্ষ থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুল সাত্তার সেলিম। আমরা নিজেদের মধ্যে কোনো ভাগ চাই না। আমি বলতে চাই না ও হিন্দু, আমি বলতে চাই না ও খ্রিস্টান, আমি বলতে চাই না ও জামাত করে, আমি বলতে চাই না ও আওয়ামী লীগ করে। আমি শুধু একটা কথাই বলতে চাই, আমরা বাঙালি, এই দেশটা আমার, এই দেশটাকে এমনভাবে সাজাতে হবে যাতে করে বাঙালি শব্দের প্রতিটা মানুষই তার সুফল যেন ভোগ করতে পারে। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জমির আহমেদ ও ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির আহ্বায়ক রেহান উদ্দিন প্রধান। জিয়ার সরকার, তারেক জিয়ার সরকার, মেহনতি মানুষের সরকার, গরিবের সরকার। কাজেই এই বাণীটি আপনাদেরকে দেওয়ার জন্য আজকে এখানে উঠান বৈঠকের। এতে আরো উপস্থিত ছিলেন সদস্য সচিব মাহবুবুল আলম, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম সজল, মীর জাহাঙ্গীর আলম, নগর মহিলা দলের সিনিয়র সহসভাপতি সকিনা বেগম, সহসভাপতি নার্গিস বেগম, নগর মহিলা দলের সাবেক নেত্রী মর্জিনা খসরু, আকবর্ষ থানা যুব দলের সাবেক সদস্য সচিব ইলিয়াস খান এবং বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী ও এলাকার সাধারণ জনগণ। দানের শীষের ভোট চাবেন আর আমাদের টিমের সাথে আমি বসে ওনার কিছু গুণাবলী আমরা ওই এলাকার ঘরে ঘরে তুলে ধরবো। এই সময় স্থানীয়রা তাদের এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। নেতৃবৃন্দ এইসব সমস্যা সমাধানে আশ্বাস দেন এবং দ্রুত বাস্তব পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতিও দেন। এইদিকে বক্তারা বলেন, বিএনপিকে ভোট দিলে এলাকার সকল সমস্যার স্থায়ী সমাধান হবে এবং তারা দাবি করেন জনগণের উন্নয়নই বিএনপির মূল লক্ষ্য। আগামী মিটিতে আপনি প্রমাণ করে দেবেন। আমি একটা অভিযোগ দিয়েছিলাম, আমার অভিযোগের কোনো জবাব পাই নাই। আপনি সেদিন দাঁড়িয়ে বলবেন, আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আমরা সেদিন জবাব দেব, হ্যাঁ আমাদের ভুল ছিল, আমরা ভুল শুধরে নেব। কিন্তু আপনি আমাদের পরীক্ষা নেবেন না, অথচ আপনি আগাম বলে দেবেন, হ্যাঁ তো পরীক্ষায় হাস করতো না, আমরা এটা মানব না। উঠান বৈঠক শেষে নেতৃবৃন্দরা আগামী নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। প্রতিনিধির তথ্য ও পাঠানো চিত্রে ডেস্ক নিউজ, দিগন্তের বার্তা 24, চট্টগ্রাম।